ওনার মা কি বলেন, যখন আমার গর্ভে আমার মঈনুদ্দিন বেরাদার, ওনার জন্ম কোথায় হয়েছিল? বেরাদার খোরাসান শহর, বেরাদার খোরাসান শহর, বেরাদার সঞ্জার নামক এক গ্রামে ওনার জন্ম হয়েছিল। আমার খাজা গরিবে নওয়াজ যখন মায়ের গর্ভে আসলেন, বেরাদার হযরত খাজা গরিবে নওয়াজের মা বলেন, হযরত সৈয়দা উম্মুল ওয়ারা বলেন, মায়ের নাম সৈয়দা উম্মুল ওয়ারা, বাপের নাম সৈয়দ গিয়াসউদ্দিন। বেরাদার মিল্লাত ইসলামিয়া বলেন, আমি ঘুমিয়ে আছি, গভীর রাত্রে আমার ঘরের মধ্যে আল্লাহু 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 শব্দ আসে। আমি জেগে গেলাম, আমি ঘরের চারিদিকে দেখতে লাগলাম, আমি প্রদীপ জ্বালিয়ে দেখতে লাগলাম, আমি কাউকে দেখতে পেলাম না। আবার আমি ঘুমিয়ে গেলাম, আবার আওয়াজ আসছে, আল্লাহু আল্লাহু আল্লাহু। আবার আমি আশ্চর্য হলাম, ব্যাপারটা কি, আওয়াজটা আসছে কোথা থেকে? আবার আমি ঘুমিয়ে গেলাম, আবার আওয়াজ আসছে, আল্লাহু আল্লাহু আল্লাহু। কিন্তু তখন আর ঘুমাইনি, শুধু বিছানায় পিঠ লাগিয়েছি, দেখছি যে আমার পেটের ভিতর থেকে আপনার আওয়াজ আসছে আল্লাহর জিকিরের। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, ইনি আমার খাজা, আমার খাজা গরিব নওয়াজ মায়ের পেটের মধ্যে আল্লাহর জিকির করেছেন। জোরে বলবেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, ওনার জন্ম হলো, জন্মের পর বেরাদরানে মিল্লাত ইসলামিয়া মাত্র 12 থেকে 13 বছর বয়সে আমার খাজা কোরআনে পাকের হিফজ করলেন। জোরে বলুন। মাত্র 12 বছর বয়সে আমার খাজা গরিব নওয়াজ হাফিজে কোরআন, কিন্তু বাবা হারিয়ে দিলেন। কিছুদিন পর মা হারিয়ে দিলেন। মা হারিয়ে যাবার পরে উনি কি করবেন? আলিম হয়ে গিয়েছেন, আপনার মুহাক্কিক হয়ে গিয়েছেন, মুহাদ্দিস হয়ে গিয়েছেন, বড় মাপের আল্লাহ আপনার আলিমে দ্বীন হয়ে গিয়েছেন। কিন্তু কি বাপ বেরাদার, উনি কোনো ফাটিচার ছিলেন না, গরিব ঘরের সন্তান ছিলেন না, বড় ঘরের সন্তান ছিলেন। ওনাদের আঙ্গুরের বাগান ছিল, ওই আঙ্গুরের বাগানে দেখভাল করতে লাগলেন। আপনার কেউ নাই, উনি একা, কোনো ভাই নাই, উনি একা, কোনো বোন নাই, উনি একা। ছোটবেলায় বাপ হারিয়েছেন, আপনার একটু বড় হলেন তো মাকে হারিয়ে দিলেন। আপনার হযরত খাজা গরিবে নওয়াজ আপনার ইতিম হয়ে গেলেন। বেরাদার খানদানে কেউ নাই। আমার খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আঙ্গুরের বাগান জোগাতে লাগলেন। কিন্তু কি চেহারা লাজবাব! হিন্দুস্তানের ধরতিতে আজ 800 বছর থেকে নিয়ে এখনো পর্যন্ত গরিবে নওয়াজের মতো বাচ্চা কোনো মা পয়দা করেনি। এত সুন্দর চেহারা, এত দেখতে সুন্দর, যে দ্বিতীয় মঈনুদ্দিন ভারতে পয়দাই হয়নি। জোরে বলুন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পুরো ঘরের মধ্যে আঙ্গুরের বাগানে বসে আছেন। গরমের দিন, এত তাপ, মরুভূমির জায়গা, পাহাড়ি এলাকা, একজন আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে সফর করছেন। এত পিপাসা লেগেছে, এত খিদা লেগেছে, কোন গ্রামের আপনার বাড়ি ঘরের নামও নিশান নাই। দেখছেন দূর থেকে একটা আঙ্গুরের বাগান। বেরাদার, যখন আঙ্গুরের বাগান আছে তো মানুষও হবে, আর মানুষ থাকলে আমার পানির জোগাড় হবে, আমার খাবার জোগাড় হয়ে যাবে। এক পা দু পা করে হযরত ইব্রাহিম কান্দুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাবাজি ভাইরা ওই কুড়ো ঘরে আসলেন, আঙ্গুরের বাগানে আসলেন। দেখছেন তো বাবা, এমন একটা সুন্দর চেহারা, লাজবাব চেহারা, এত দেখতে ভালো। হযরত ইব্রাহিম কান্দুজি বলে, আমি অনেক শহর ঘুরেছিলাম, অনেক গ্রামে গিয়েছি, লক্ষাধিক লোককে দেখেছি, মঈনুদ্দিনের মতো আমি সুন্দর কেউকে পাই
পাইনি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমি মঈনুদ্দিনের মতো কেউকে দেখিনি, এক আল্লাহর ওলি বলছে। বিরাদরান তারপরে বলে, বাবা আমাকে খিদা লেগেছে, আমাকে পানি দেবে না, আমাকে পিপাসা লেগেছে বাবা। বিরাদার হযরতে ইব্রাহিম হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওনার নাম মঈনুদ্দিন হাসান, ওনার বাড়ির রাখা নাম হচ্ছে হাসান, ওনার লকব টাইটেল হচ্ছে মঈনুদ্দিন। বিরাদার আপনার বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাগানে ঘুরতে ঘুরতে যেটা সবথেকে সুন্দর আঙ্গুরের থক্কা গোচ্ছা, সেটাকে পাড়লেন। পাড়ার পরে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ তাআলা আলাইহির সামনে পেশ করলেন। বলে হুজুর আপনি আঙ্গুর খান। বলে বাবা তোমার নাম কি বাবা? বলে আমার বাড়ির রাখা নাম মঈনুদ্দিন, আমার হাসান, আর আমার লকব হচ্ছে মঈনুদ্দিন, মানে মঈনুদ্দিন হাসান। জোরে বলবেন, আমার নাম হচ্ছে সৈয়দ মঈনুদ্দিন হাসান। বলে বাবা তোমার কাছ থেকে তো আমি পানি চেয়েছিলাম, তুমি আমাকে আঙ্গুর কেন দিলে? আর দিলে তো দিলে, তো বেরাদার কেমন দিলে? বেরাদার গাছ থেকে পেড়ে দিলে, আর সব থেকে সুন্দর যেটা স্যাম্পল মাল সেটা এনে দিলে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা হযরত ইব্রাহিম কান্দুজি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদরু বলছেন। তো বলে হুজুর আপনাকে শুধু পিপাসা লাগে নয়, আপনাকে খিদাও লেগেছে। এখন যদি হঠাৎ করে আপনাকে পানি দিয়ে দিই পেটে ব্যথা হয়ে যাবে, হঠাৎ করে যদি পানি দিয়ে দিই পেটে গ্যাস হয়ে যাবে, তার জন্য হুজুর আপনাকে আঙ্গুর দিলাম। আমি আঙ্গুর এই জন্য দিলাম খিদাও মিটবে, পিপাসাও যাবে। আঙ্গুরে দুটো কাজ হয়, খিদাও মিটবে, পিপাসাও দূর হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা তোমার নাম মঈনুদ্দিন, তুমি এখানে কি করছো? মঈনুদ্দিন মানে দিনের সাহায্যকারী, তুমি বাগানে কেন সাহায্য করছো? এই বলে হযরত ইব্রাহিম কান্দুজি বেরাদার একটা আঙ্গুরকে পারলেন, শুধু একটা আঙ্গুর দাঁতে চাবিয়ে আমার খাজা গরিব নওয়াজকে দিয়ে দিলেন, বাবা তুমি খাও। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমরা যদি হতাম তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তাড়াতাড়ি করে আঙ্গুর নিতাম আর গপাগপ গিলতাম, তাই না? গপাগপ গিলতাম কি গিলতাম না? কিন্তু কি আল্লাহর ওলি দেখেন, বলে যখন বাচ্চা আমাকে দিয়েছে তো আমি বাচ্চাকে বানাবো। জোরে বলো, এত বড় রাস্তা আমি পার হলাম, কেউ আমাকে এক গ্লাস পানি দিল না, আর বাচ্চাটা আমাকে একটা আঙ্গুরের থোকা কিন্তু আপনার গোচ্ছা পেড়ে দিয়ে দিল না। এই বাচ্চা সাধারণ বাচ্চা নাই, আল্লাহর ওলি দেখে চিনে নিয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যেমনই আমার খাজা গরিব নওয়াজ ওই আঙ্গুর ফল খেয়েছেন বাবা, ওনার দুনিয়া বদলিয়ে গেল, দুনিয়ার পরিবর্তন ঘটলো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার আপনার খাজা হিন্দের রাজা খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়ার পরিবর্তন ঘটলো, দুনিয়া বদলিয়ে গেল। বলে আল্লাহ আমার কাজ তো দুনিয়াদারি করা নয়, আমার কাজ তো দুনিয়ার কাজ করা নয়, আমার কাজ তো শুধু ঘর সংসার করা নয়, আমার কাজ তো শুধু আঙ্গুরের বাগান জোগানো নয়, আমার কাজ হচ্ছে দ্বীনের সাহায্য করা, ইসলামের কাজ করা। হযরত খাজা গরিব নওয়াজ আঙ্গুরের বাগান বিক্রি করে দিলেন। আঙ্গুরের বাগান বিক্রি করার পরে আবার যত জমি ছিল সব জমি জায়গাকে বিক্রি করে দিলেন। জমি জায়গা বিক্রি করার পরে আমার আপনার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি সব আপনার বাড়িও বিক্রি করে দিলেন, ঘর বাড়ি সব বিক্রি করে কিছুই রাখলেন না। সম্পূর্ণ টাকা আমার খাজা কি করলেন? উনি কি পকেটে নিয়ে নিলেন, উনি কি ব্যাগে নিয়ে নিলেন? বলেন নাই নাই, শুধু রাস্তা খরচের জন্য রাখলেন, বাকি সব টাকা গরিব এতিমদেরকে দান করে দিলে। আমরা কি করি? আমার
পোতা পরপোতা লাক্কাড় পোতা কি খাবে আমাদের মাথাতে টেনশন, তাই না? বলে আমি কি খাবো এটা তো নয়, আমি 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 খাবো, আমার ছেলে খাবে, আমার পোতা খাবে, আমার পোতার পোতা খাবে, এতটা আমরা ভাবি। ওই জন্য আল্লাহ থেকে আমরা দূর, ওই জন্য আমাদের হালাত এই, ওই জন্য আমাদের অবস্থা এই। এত বড় এরিয়ায়, এত বড় এলাকায় মাত্র 2 থেকে 2-4-500টাই মানুষ বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ডুবে মরেন, ডুবে মরেন। আজ খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসানো ইসলাম যদি না থাকতো, অনেক দিন আগে আপনাদেরকে উখড়িয়ে দিত, অনেক দিন আগে বিরাদার এই দুনিয়ার লোভীরা দুনিয়া থেকে আপনাদেরকে মিটিয়ে দিত। আমার খাজা গরিবে নওয়াজ যে জিনিসটাকে বসিয়ে দেয়, পুরা হুকুমত মিলেও আপনার তুলতে পারে না। জোরে বলুন। আমার খাজা গরিব নওয়াজ উঠ के বলেছিলেন बैठ जा, तो बिरादराने मिल्लत इस्लामिया पूरा আপনার আজমির উখড়িয়ে গিয়েছিল, কিন্তু উঠ উঠতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার খাজা গরিবে নওয়াজ এখানে ইসলাম বাসিয়েছে, মুসলমান বাসিয়েছে, একজন দুইজন নয়। আমার গরিবে নওয়াজ নিজের জীবনে আপনার 90 লক্ষ থেকে বেশি বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান করেছিলেন। জোরে বলবেন। এক দুই নয়, আজ থেকে 850 বছর পূর্বে বিরাদার 90 লক্ষ থেকেও আপনারা কেউ বলছে 90, কেউ বলছে 95, কেউ বলছে 99, কিন্তু 90 প্লাস বিরাদরানে মিল্লাত ইসলামিয়া 90 প্লাস লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে আমার গরিবে নওয়াজ মুসলমান করছেন, দ্বীনদার করছেন, ঈমানদার করছেন, জাহান্নামের আগুন থেকে তুলে জান্নাতের রাস্তা দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার আপনার মতো সোচ রাখেননি, আমার আপনার মতো নিয়ত রাখেননি, আমাদের বদনিয়ত, ওইজন্য আমাদের বাচ্চা পয়দা হচ্ছে ওই রকম। কিন্তু কি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার খাজা গরিবে নওয়াজ আগে ভাবতেন না খাবো কি, আমার ছেলে কি খাবে সেটা ভাবেননি, আমার পোতা কি খাবে সেটা ভাবেননি। যদি সেটা ভাবতেন তো আমার গরিবে নওয়াজ সম্পূর্ণ জমি জায়গা বিক্রি করে গরিব ইতিমদেরকে বাড়তেন না, সেই টাকাকে সঙ্গে করে নিয়ে উনি বের হতেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার আপনার খাজা হিন্দাল বলি সমস্ত টাকা রাস্তা খরচ বাদ দিয়া যা ছিল সবকে আপনার বিলীন করে দিলেন, আপনার দান করে দিলেন। জোরে বলবেন না। ওইজন্য কোন শায়ের বলেন হামে হামে ঈমান কি দৌলত কভি হাসিল नहीं होता। একেবারে নতুন বাদ জীবনে শুনেননি। জোরে বলুন। हमें ईमान की दौलत कभी हासिल नहीं होता, 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 हमें ईमान की दौलत कभी हासिल नहीं होता। अगर हिंद में मेरे खाजा, अगर हिंद में मेरे खाजा का जलवा नहीं होता। বলুন না বাপ, বিরাদার পড়ছিও আর বড় কষ্ট করে বানাইতে হয়েছে। জোরে বলুন। हमें ईमान की दौलत कभी हासिल नहीं होता, अगर हिंद में मेरे खाजा का जलवा नहीं होता, नहीं आता ना सागर सुखा का सा रह जाता। মতে আনা সাগর আসতো না, কাঁসাটা শুকনোই থেকে যেত। জোরে বলুন। শায়ের কি বলছে?
नहीं आता सागर सुखा का सा रह जाता, नहीं आता ना सागर सुखा का सा रह जाता, नहीं आता सागर सुखा का सा रह जाता, नहीं आता ना सागर सुखा का सा रह जाता, मेरे मोइनुद्दीन का, मेरे मोइनुद्दीन का इशारा अगर नहीं होता, मेरे मोइनुद्दीन का इशारा अगर नहीं होता। जोरे बोलून या मुईन, जोरे बोलून या मुईन, हक मुईन। हमें ईमान की दौलत कभी हासिल नहीं होता, आना सागर नहीं आता, सुखा का सहारा रह जाता, आना सागर नहीं आता, सुखा का सहारा रह जाता, आना सागर नहीं आता, सुखा का सहारा रह जाता। नहीं आता सुखा का सारा रहता, मेरे मोइनुद्दीन का, मेरे मोइनुद्दीन का इशारा अगर नहीं होता, मेरे मोइनुद्दीन का इशारा अगर नहीं होता। हवा की गोद में जयपाल जोगी घर बना लेता, যেমন ভাবে যোগী জয়পাল উড়েছিল মনে হচ্ছে কি ওখানে আসমানে বাড়ি বানিয়ে নেবে। জোরে বলুন, ওটাই শায়ের বলছে, हवा की गोद में जयपाल जोगी घर बना लेता, हवा की गोद में जयपाल जोगी घर बना लेता, हवा की गोद में जयपाल जोगी घर बना लेता, अगर ख्वाजा मोइनुद्दीन का जूता नहीं होता, अगर ख्वाजा मोइनुद्दीन का जूता नहीं होता, हमें ईमान की दौलत हमें ईमान की दौलत कभी हासिल नहीं होता, हमारे इश्क के अंदर कभी जज्बा नहीं होता, हमारे इश्क के अंदर कभी जज्बा नहीं होता,
रजा पैदा नहीं होता, बरेली में अगर अहमद रजा पैदा नहीं होता, हमें ईमान की दौलत कभी हासिल नहीं होता। अगर हिंद में मेरे ख्वाजा, अगर हिंद में मेरे ख्वाजा का जलवा नहीं होता। अल्लाहुम्मा वलाले सय्यदीना। सरकार खाजा गरीब नवाज রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কোথায় যাবেন? আজকে অনেক মৌলভী বলছে বাবা সুন্নি হ্যাঁ বলে পীর জরুরি নাই, মুর্শিদ জরুরি নয়, মুরিদ হওয়া জরুরি নাই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এন্টি করিয়েন না আল্লাহর ওলিদের সঙ্গে। আল্লাহর ওলিদের সঙ্গে কেউ বিরাদার বেয়াদবি করবেন না। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার খাজা গরিব নওয়াজ জমি জায়গা ঘর বাড়ি সব বিক্রি করার পরে কোথায় গিয়েছিলেন? উনি কি ডাইরেক্ট হিন্দুস্তান চলে এসেছিলেন? বলেন না। উনি ওখান থেকে কি হজ করতে চলে গিয়েছিলেন? বলেন না। উনি কি ওখান থেকে মদিনা চলে গিয়েছিলেন? বলেন না। উনি কি ওখান থেকে নিজের বাপ দাদার মাজার শরীফ হাজির কারবালা চলে গিয়েছিলেন? বলেন না। আমার আপনার খাজা গরিব নওয়াজ মদিনা যাননি, মক্কা যাননি, কারবালা যাননি, অন্য কোন জায়গা যাননি। আপনার পীরের খোঁজে, পীরের তালাশে হারুন দেশ গিয়েছিলেন। কি খোঁজ করতে গিয়েছিলেন? কিসের খোঁজে বেরিয়েছিলেন? মুর্শিদের খোঁজে, পীরের খোঁজে। হ্যাঁ, মুরিদ হতে হবে, কিন্তু মুরিদ হওয়ার পর এটা চলবে না কি আপনি নামাজ পড়বেন না। মুরিদ হওয়ার পর এটা চলবে না যে আপনি আড্ডাবাজি করবেন। মুরিদ হওয়ার পর এটা চলবে না, না আগে না পরে জুয়া খেলবেন, মাতালগিরি করে বেড়াবেন। যখন আপনি আল্লাহ ওয়ালাদের চাদরে লিপটিয়ে গেলেন, তো আপনি দারু কি করে খেতে পারেন? একবার যেই ব্যক্তির হাত আল্লাহর ওলির চাদরে লেগে গেল, সেই হাতের হাতে তাসের পাত্তা কি করে আসতে পারে? যে হাত আল্লাহর ওলিদের চাদরে লেগে গেল, ওয়াদা করে নিলাম তওবা করার পরে সেই ব্যক্তিটা কি করে দারু খেতে পারে? সে কি করে বেবিচারি করতে পারে? বেবিচারি করতে পারে? সেই লোকটা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার অন্যায় কাজে যেতে পারে। ওই হাত দ্বারা অন্য চুরি কি করে করতে পারে? ওই হাত দ্বারা মানুষকে মার্ডার কি করে করতে পারে? ওই হাত দ্বারা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার বাটমারি কি করে করতে পারে? হ্যাঁ, মুরিদ ততক্ষণ হবে যতক্ষণ নিজেকে থামতে পারবেন। এটা নয় যে মুরিদ হওয়া জরুরি নয়, মুরিদ এই নিয়তে যাবে হে আল্লাহ তোমার ওলিদেরকে এজন্যই ধরছি যে তোমাকে হাসিল করব। সুবহানাল্লাহ। মুরিদ হওয়ার আসল নিয়ত হচ্ছে আল্লাহ রাসূলকে হাসিল করা, আল্লাহ রাসূলকে পাওয়া। মরণটা একটু কাছে করো, ঠিক করে বসাও। অনেক কম করে 5000 লোক দেখছে, একটু কাছে করো, দূর হয়ে গেছে। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া গ্লাসটা রাখো, গ্লাসটা দাও, গ্লাসটা রাখো নিচে, বাস স্লিপ করছে, দাঁড় করো। থাকবে বাস। কি বলছিলাম? খবরদার বলবে না কি মুরিদ হওয়া জরুরি নেই।
বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বর্তমান বাজারে পীর ছাড়া ঈমান বাঁচাতে পারবেন না। যাকে পীর থেকে মানুষকে দূর করবেন তো সিধা ওয়াহাবি হবে। আপনি কাছোছা থেকে মানুষকে দূর করবেন, বরেলি থেকে মানুষকে দূর করবেন, মারহেরা থেকে মানুষকে দূর করবেন, আজমির থেকে মানুষকে দূর করবেন তো সিধা দেওবন্দ যাবে। তার রাস্তা বেরাদার আপনার আহলে হাদিসদের মধ্যে হবে। সুন্নির মুখে কেন এই ভাষা, ওয়াহাবিদের ভাষা? সুন্নির মুখে কেন আপনার গায়ের মাযহাবের ভাষা হবে? হ্যাঁ, বুঝাতে হবে নিজের ভাইকে, বুঝাতে হবে নিজের লোককে। হে আমার গ্রামবাসী, পীরের হাতে হাত দিয়েছো আর চুরি করিও না, পীরের হাতে হাত দিয়েছো আর তাস খেলিও না, পীরের হাতে হাত দিয়েছো আর দারু খাইও না, পীরের হাতে হাত দিয়েছো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, পীরের হাতে হাত দিয়েছো রোজা রাখো, পীরের হাতে হাত দিয়েছো সত্য বলো, পীরের হাতে হাত দিয়েছো মেয়েরা বেপরদেগি করবে না, পর্দার সঙ্গে চলো, পর্দা তোমাদের জন্য ফরজ রয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, পীরের হাতে হাত দিয়েছো চুগলি খাবে না, পীরের হাতে হাত দিয়েছো বিরাদার কোর সঙ্গে অন্যায় করবে না, এটা আমাদের দায়িত্ব রয়েছে। শুধু টাকা কামাই করার জন্য মৌলবি হয়নি, দ্বীনের কাজও করতে হবে, না হলে শুধু টাকার জন্য যদি মৌলবি হয়েছি তো কিয়ামতের মাঠে হাসানুজ্জামানের জিহ্বা কেটে দেবে। সুবহানাল্লাহ। হাসানুজ্জামানের জিহ্বা টেনে কাটবে, কেউ বাঁচাতে পারবে না, ওনার পীরও বাঁচাতে পারবে না। কারণ আমি যে পীরের খেলাফ চলেছি, জোরে বলুন, আমি পীরের খেলাফ চলেছি, আমার পীর আমাকে বাঁচাতে আসবে? কোনো মতেই নাই। তো বিরাদরানে মিল্লাত ইসলামী এই ধরনের ভাষা কেউ বলবে না। মুস্তাহাব থাকলেও, মুস্তাহাসান থাকলেও, যাকে মুস্তাহাব বলে তাকে মুস্তাহাসান বলে। মুরিদ হওয়া স্বভাবের কাজ, জোরে বলুন, মুরিদ হওয়া যখন স্বভাবের কাজ তো কেন বলবো জরুরি নেই। এই পরম্পরা তো আজ থেকে ১৫০০ বছর থেকে চলে আসছে। আমি জিজ্ঞাসা করব, যদি মুরিদ হওয়া জরুরি নয়, হযরতে খাজা বসরি হাসান আর হযরতে আলীর সম্পর্কটা বলো, জোরে বলুন। জবাব লে, হযরত আলীর নাম শুনেছেন? শুনেছেন তো? কার নাম আলী? বলুন, আলী কার নাম? আমার নবীর জামাইয়ের নাম, হযরতে ফাতেমার স্বামীর নাম, আবু তালিবের বেটার নাম, আব্দুল মুত্তালিবের পোতার নাম। আমার নবীর আব্বার নবীর যদি আসল ধরেন, খানদানি এদাবারে ধরেন তো নিজের চাচতো ভাইয়ের নাম। এবার খাজা বসরি হাসান আর হযরতে আলীর সম্পর্কটা আমি প্রশ্ন করব। খাজা বসরি হাসান হচ্ছেন মুরিদ, আলী হচ্ছেন পীর, জোরে বলো। পীর যখন তো মুরিদ ধরা যখন দরকারই নেই। হযরতে রাবিয়া বাসরি নাম শুনেছেন? রাবিয়া বাসরি নাম শুনেছেন কি শুনেননি? শুনেছেন, একটা মেয়ে ছেলে। হযরতে খাজা হাসান বসরি আর রাবিয়া বাসরির সম্পর্কটা বলো। তো রাবিয়া বাসরি হচ্ছেন মুরিদা, খাজা বসরি হাসান হচ্ছেন পীর। গোড়াতেই তো পীর মুরিদি আছে, শুরুতেই তো পীর মুরিদি আছে। আজ 1500 বছর পরে তোমার ঈমান বেশি পাকা না রাবিয়া বাসরির ঈমান বেশি পাকা? আপনার ঈমান বেশি পাকা। হযরতে খাজা বসরি হাসানের আপনার ঈমান বেশি পাকা, আপনার ঈমান বেশি পাকা। ইমাম আবু হানিফার ঈমান বেশি পাকা, আপনার ঈমান বেশি পাকা। না হযরত ইমাম শাফির ঈমান পাকা, আপনার ঈমান বেশি পাকা। না ইমাম হাম্বলের ঈমান পাকা, আপনার ঈমান বেশি পাকা। না ইমাম মালিকের ঈমান পাকা, আপনার ঈমান বেশি পাকা। না গৌসে আজমের ঈমান বেশি পাকা, আপনার ঈমান বেশি পাকা। না খাজা গরিব নওয়াজের ঈমান বেশি পাকা। তো সবাই বলবে, আরে পাকা তো পাকা, তুলনাই হবে না, আমরা শেষ, উনি তৈরি, জোরে বলো। উনাদের যদি পীর ধরা দরকার পড়ে তো আমাদের তো পচা লোকের দরকার পড়বে না? আমাদের ঈমান তো পচা রে বাবা, পচা। এতটি লোকের মধ্যে মাওলানা সাহেব ভেভিয়ে মরে গেলেন, একটা লোক নামাজের জন্য হাত তুললেন না। পচা না তো কি? শুধু পচা নয়, সড়া। এতটি লোকের মধ্যে কেউ হাত তুলে হাতি উঠাইতে পারলেন না। মনে হচ্ছে কি আপনার কাছে 2-4 লক্ষ টাকা নিয়ে ও বাড়ি যাচ্ছিল, আপনার ভবিষ্যতের জন্য বলেছিল, আপনার অন্ধকার কবরকে উজালা করার জন্য বলেছিল।
আপনাকে কবরে ফেরেশতার হাত থেকে বাঁচাবার জন্য বলেছিল, আপনাকে ফুলসেরাতে যেন আপনি কেটে না পড়ে যান তার জন্য বলেছিল, কিয়ামতের দিনে সূর্যের তাপে আপনি পুড়ে পাপড় ভাজা না হন তার জন্য বলেছিল, মাছের ভুনা যেন না হন তার জন্য বলেছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহর সামনে আপনি যেন লজ্জিত না হন তার জন্য বলেছিলেন। তারপরে আপনারা হাত তুলতে পারলেন না। মুসলমান, আপনাদের মা বাপ মরেছে কি মরেনি? কতটা লোকের মা বাপ মরেছে একটু হাত তুলবেন তো। মা বাপ কতটা লোকের মরেছে একটু হাত তুলবেন। এতটি লোকের মধ্যে 4টা লোকের মা বাপ মরেছে, বেঈমান বেটা রেখে গিয়েছে নাকি মা? এখন কবরে পস্তাচ্ছে কি একে পয়দাই কেন করেছিলাম? হ্যাঁ হ্যাঁ, পস্তাচ্ছে কবরে। মানুষ মরে, রূহ মরে না, জোরে বলুন। রূহ সব সময় আপনার বাড়ি আসে, প্রত্যেক বৃহস্পতিবারে আসে, জোরে বলুন। হাদিসে পাক প্রত্যেক বৃহস্পতিবারের দিন মাগরিবের টাইমে প্রত্যেকটা রূহ নিজের বাড়িতে আসে। কতক্ষণ পর্যন্ত থাকে? শুক্রবারের সন্ধ্যা পর্যন্ত, জোরে বলুন। বিরাদার কিসের জন্য আসে? সাহায্যের জন্য আসে। আল্লাহ পাঠান, আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছেন, যাও। বেটার জন্য তো ডাকাতি করেছিলে, তোমার বেটা তোমার জন্য কি করছে? তুমি তো বেটার জন্য, পোতার জন্য তুমি নামাজ পড়োনি, এখন থেকে তোমার বেটা তোমার জন্য কি করছে? যাও। আজকে বৃহস্পতিবারের রাত, জোরে বলুন। প্রত্যেকটা আমি গ্যারান্টি সহকারে বলছি, প্রত্যেকটা মানুষের বাপ দাদা নানা নানি দাদা দাদি আত্মীয়স্বজনের রূহ আজকে আপনার বাড়ি নয়, পুরো বিশ্বে হাজির আছে। যে কিছু পায় দোয়া দিতে যায়, আল্লাহ আমাকে শান্তি দিল, মাওলা আমার বেটাকে তুমি শান্তি রাখিও, জোরে বলুন। আল্লাহ আমাকে সাহায্য করলো, মাওলা তুমি আমার পোতাকে সাহায্য করবে, আমার বৌমাকে সাহায্য করবে, আমার বেটিকে সাহায্য করবে, আমার স্ত্রীকে সাহায্য করবে। মাওলা বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখবে, অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে রাখবে। দোয়া করতে করতে নিজের কবরে যাবে, আর যদি কিছু না পায় বেরাদার বদদুয়া দিতে যাবে। আল্লাহ গো, বড় আশা করে বেটাকে মানুষ করেছিলাম, আল্লাহ গো বড় আশা করে বৌমা এনেছিলাম, কি বৌমা আমাকে খাওয়াবে, বৌমা আমাকে দেবে। আল্লাহ গো, আমি বেটাকে বড় আশা করে ইঞ্জিনিয়ার বানিয়েছিলাম, ডাক্তার বানিয়েছিলাম, মাস্টার বানিয়েছিলাম, ব্যবসায়িক বানিয়েছিলাম। মাওলা আমার বেটা আমার জন্য কিছু করলো না। মাওলা যেমন আমি দুঃখ নিয়ে ফিরছি, দুঃখ নিয়ে আমি যে কবরে যাচ্ছি, আমার বেটাকে তুমি দুঃখে রাখিও। বদদুয়া দিতে যাবে তো বিরাদরানে মিল্লাত ইসলামে বেশি নয়। আপনাদেরকে বলবো বাবা, মাত্র 1000 টাকা করে আপনাদের মসজিদের জন্য, মাত্র 1000। যে কয়জন বাপের বেটা আছেন, মায়ের বেটা আছেন, যে মাকে ভালোবাসে, মায়ের ভালোবাসায়, মায়ের মহব্বতে গরিব নওয়াজের জন্য, জোরে বলুন। আজকে গরিব নওয়াজের ইন্তেকালের দিন, এখনো বেরাদার কফন দফন হয়নি, এখন বিছানায় আছে, তার পরের দিন হবে। বেরাদার আসরের পরে ইন্তেকাল করেছিলেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার খাজা গরিবে নওয়াজ, আসর আর মাগরিবের মধ্যখানে, তারপরের দিন ওনার কফন দফন হয়েছিল। বেরাদার আমার খাজা গরিব নওয়াজের মহব্বতে, আমার খাজা গরিব নওয়াজ এখন হিন্দুস্তানে প্রত্যেক মুসলমানের বাড়ি বাড়ি আছেন, জোরে বলবে। সেই খাজা গরিব নওয়াজের ভালোবাসায় নিজের মা বাপের বকশিশের জন্য 1000 টাকা করে, 1000 কে দেখি সর্বপ্রথম দানিটাকে দেখব। বেরাদার আপনার সর্বপ্রথম বেরাদার মায়ের ওয়াফাদার বেটাকে দেখব, বাপের সুযোগ্য বেটাটাকে দেখব, মাত্র 1000 টাকা। আর মা আপনাদের এদিকে তো বিড়ি বোধহয় নেই, বিড়ি আছে রে বেটি? বিড়ি নাই তো মা আপনারা 100 টাকা করে দেবেন। বাবুল আলী, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, मसलके आला हजरत, उर्से गरीब नवाज, उर्से खाजा गरीब नवाज, खाजा का हिंदुस्तान, खाजा का हिंदुस्तान। नारे
নারায়ে রিসালাত। 1000 টাকা জনাব বাবুল আলী সাহেব দিয়েছেন মওলা। মওলা ইনাকে তুমি নিজের দরবারে কবুল করে নাও, ইনার মা বাবাকে বখশিয়ে দাও। ইয়া সবটুকু মওলা ইনার মা বাবা আত্মীয় স্বজনের কবরে পৌঁছিয়ে মওলা ইনার বাড়িতে তুমি রহমতের বৃষ্টি বর্ষিয়ে দাও। ইনার জড়িদার এত বড় মাহফিলে বাবা আজকে দেন, আজকে ডবল নেকি পাবেন। অন্য দিনে যদি একটা পান তো আজকে দুটা পাবেন। অন্য দিনে যদি একটা হয় তো আজকে দুটা, অন্য দিনে যদি 100টা হয় তো আজকে 200টা, অন্য দিনে যদি বেরাদার 1000 হয় তো আজকে 2000 ডবল পাবে। এক তো বাড়ির বাবা, একজন আজমিরের বাবা, জোরে বলুন। একজন বাড়ির বাবা, একজন হচ্ছেন আজমিরের খাজা বাবা। আমার গরিবে নামাজ না আসলে বাবা আমরা ঈমান পেতাম না, আমরা কোরআন পেতাম না, আমরা হাদিস পেতাম না। আমার খাজা গরিবকে বড় কষ্ট দেওয়া হয়েছে। আমরা যেভাবে বেরাদার 3 টাইম খেয়ে যখন মাস্তি করছি বাবা, আমার খাজা গরিব নামাজকে শান্তিতে বসতে দেয়নি পৃথিবীরাজ। বেরাদার সব সময় ওয়ান শান্তি করেছে, আমার খাজা গরিব নামাজকে আপনার বসতে দেয়নি, বসার জায়গা পর্যন্ত দেয়নি, অত্যাচার করেছে, সাপ ছেড়ে দিয়েছে আমার খাজা গরিব নামাজের দিকে। বেরাদার হাজার হাজার লক্ষ লক্ষ সাপ আমার খাজাকে দর্শন করার জন্য চলে আসছে বাবা। জাদুদারা সাপ ছেড়ে দেওয়া হয়েছে, হাজার হাজার লক্ষ সাপ, মোটা মোটা সাপ, একটা বাপ 2-3টা লোককে একাই খেয়ে যাবে, এত মোটা মোটা সাপ ছেড়ে দিয়েছে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া আমার গরিব নামাজের সঙ্গীরা ভয় পেতে লাগলো। হুজুরকে ভয় লাগছে হুজুর, দেখেন মোটা মোটা সাপ আসছে। আমার আপনার খাজা গরিব নামাজ হিন্দল ওয়ালি বলে আল্লাহর ওয়ালির পাওয়ার নাই। বেরাদার বাবাজি ভাইরা আমি ইনকার করে খাজা গরিব নামাজ কমে যাবে না, কুতুবউদ্দিন কমে যাবে না, ফরিদউদ্দিন কমে যাবে না, নিজামউদ্দিন কমে যাবে না, সাবিরে পাকের শক্তি কমে যাবে না, গাউসে আজমের শক্তি কমে যাবে না। আমি ইনকার করব আল্লাহর সঙ্গে যুদ্ধ হবে, আর যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে সে কাফের হবে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া বাবাজি ভাইরা আমার আপনার গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোল দাগ দিয়ে দিলেন, গোল করে দাগ দিয়ে দিলেন, বিল্ডিং তৈরি করলেন না। বেরাদার গোল থেকে দাগ দিলেন, বেরাদার দাগ দেওয়ার পরে বেরাদার আমার গরিবে নওয়াজ নিজের সঙ্গীদেরকে বলে দিলেন এই দাগের মধ্যে থাকবে, বাইরে যাবে না। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া সমস্ত সঙ্গী সমস্ত মাননেওয়ালা দাগের মধ্যে বেরাদার আপনার ঢুকে গেলেন। সাপ আসলো, দাগের বাইরে বাইরে ঘুরতে লাগলো। আমার গরিব নামাজের নজর পড়লো, সঙ্গে সঙ্গে মাটির ঢিপ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে মাটি হয়ে গেল। শান্তিতে বসতে দেয়নি বাপ, শান্তিতে বসতে দেয়নি, বড় অশান্তি করেছে। আমার গরিব নামাজের সঙ্গে অন্যায় করেছে। আমার গরিব নামাজ বলে আমি বাপ দাদার প্রপার্টি নিতে আসি নাই, আমাকে আমার বাপ পাঠায়নি, আমাকে আমার দাদু পাঠায়নি, আমি রাজত্ব করতে আসি নাই, আমাকে আল্লাহর মাহবুব পাঠিয়েছেন আল্লাহর দ্বীন প্রচার করার জন্য। আমাকে কেউ মারতে পারবে না, আমাকে কেউ কাটতে পারবে না। আমার নবী বলে দিয়েছেন মঈনুদ্দিন তুমি যাও দ্বীন ইসলাম প্রচার করো। যতদিন পর্যন্ত আমি ইসলাম প্রচার না করেছি, ততদিন পর্যন্ত পুরো হিন্দুস্তানে ইসলাম প্রচার হয়নি, আমার চুল বেঁকা করতে পারবে না। কিন্তু কি কষ্ট দেবে, অন্যায় করবে, জুলুম করবে। আরে কারবালায় ইয়াজিদ জুলুম করেছিল, ওটা অন্য কেউ নয়, আমারই বাপ দাদা। জোরে বলুন, আমারই বাপ দাদা, আমারই খানদান, আমারই খানদান। ওনারাও সহ্য করেছে। হোসেন কারবালাতে সহ্য করেছে, হোসেনেরই খুন আমার মধ্যে আছে।
আমি আজমিরে সহ্য করব, জোরে বলুন আমি হিন্দুস্তানে সহ্য করব। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমি মেহনত করব। কারবালা থেকে হুসাইনকে ভাগাতে পারেনি, হিন্দুস্তান থেকে আমাকেও ভাগাতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া মা 100 টাকা করে দেবে না বেটি, লিখিয়ে দাও পরে দেবে মা। কেউ জানো গো বেছে আসবে? আরে এত বড় মাহফিলে একজনই 1000 টাকা। আমার ইচ্ছা করে না রায়গঞ্জ আর চাচল এই এলাকার ব্রাদার জলসা নিতে। মানে সিজার করে বাচ্চা হতে যতটা কষ্ট হয় না, তার থেকে বেশি আপনাদের কাছ থেকে টাকা বের করতে কষ্ট হয়। যতটা ভেবাইলাম এখন এতটা দিক দিয়ে ঘুরে আনলাম, খালি চোখে দরকার ছিল না। মুর্শিদাবাদে দরকার নাই। যাদেরকে আপনারা ভাটিয়া বলছেন না, ভাটিয়া বলে নিজের বিটির বিয়ে দিচ্ছেন না, ওয়াহাবিকে দিয়ে দিচ্ছেন। বিরাদরানে মিল্লাত ইসলামে বলে ভাটিয়া, বলে বিটির বিয়ে দেব না, ভাটিয়া তাদের বেটি নেব না। কিন্তু কি টানাটান সুন্নি, জোরে বলুন না। ভাটিয়ার মধ্যে ওয়াহাবিও আছে, যেগুলো সুন্নি আছে তো টানাটান সুন্নি। হ্যাঁ, বানো খাতুন শ্বশুর শাশুড়ির নামে বানো খাতুন 100 টাকা দানে দিয়েছে মাওলা। এই দানকে তুমি নিজে দরবারে কবুল করে নাও মাওলা। শ্বশুর শাশুড়ি গুনাহ সাগীরা কাবীরাকে maaf করে দাও। সকলে মিলে বলেন আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা বলুন তো, ওয়াহাবি ভালো না সুন্নি ভাটিয়া ভালো? হ্যাঁ বলুন, আপনার ওয়াহাবি ভালো না সুন্নি ভাটিয়া ভালো? সুন্নি ভাটিয়া ভালো না? ইমানের দাম বেশি না জমি জায়গার দাম বেশি? ইমানের দাম বেশি না ঘর বাড়ির চিকনের দাম বেশি? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইমান যদি থাকে যেখানে ইচ্ছা সেখানে বিয়ে দেন, জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার যদি দেশি ওয়াহাবি আপনার ভাই হয়, আপনার জাতের হয়, আপনার ভাই নয়, যেহেতু তার রিশতাটা আমার নবীর সঙ্গে নাই, জোরে বলবেন। তার রিশতাটা গৌসে খাজার সঙ্গে নেই। যে গৌসে খাজা নবীর দুশমন সে হবে আপনার বাড়ির জামাই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যে দরুদকে হারাম বলে সে হবে আপনার বিহাই। যে ইয়া নবী সালাম আলাইকে আপনার সেরেক বলে সে হবে আপনার সন বেটা। বিরাদার এগুলো সহ্য করছেন, এটা আপনার ঈমান। আর একটা ভাটিয়া সুন্নি ইয়া নবী সালাম আলাইকা দেখবেন পড়ছে, একটা ভাটিয়া সুন্নি আল্লাহুম্মা সাল্লি আলা পড়ছে, একটা সুন্নি ভাটিয়া বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইলমে গায়ব মানছে, একটা সুন্নি ভাটিয়া বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার মাজারে জিয়ারত করছেন, মাজারে চাদর চাপাচ্ছেন, মদিনা গিয়ে চুমছেন, বিরাদার মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আঙ্গুঠা চুমছেন। তাকে ভাব বানাতে পারলেন না, এত 50 সরা ঈমান নিয়ে ঘুরছেন। সুবহানাল্লাহ, তাকে এত 50 সরা বানিয়ে দিয়েছে। মালদা থেকে আসলে সরা ভাটিয়া বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। মালদাতে তো আমি দেশি। এখন আমার বেটার বিয়ের কথা যদি বলি তো অনেকটা বেটি দিয়ে দেবে। কেন আমি ভাটিয়া না? কেন আমি নিজের দেশে আছি তাই? আর ওই বেচারাদের কি অন্যায় এটাই যে আপনাদের দেশে চলে এসেছে? আর বাপদাদা তো ওখানে দেশি, মালদায় দেশি কিনা? উনারা সুখে আসেননি, আনন্দতে আসেননি, বড় বিপদে এসেছে। নদী কেটেছিল তার জন্য এসেছে, না হলে মালদা ছেড়ে দিনাজপুর কেন আসবে? বলুন তো, কি দিনাজপুরের মাটির দাম বেশি না মালদার মাটির দাম বেশি? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বিরাদার আপনার গ্রামের রাস্তা সেই থেকে মোটামুটি 10 কাঠা পরে আমার বাড়ি আছে, এখনো 3 লাখ টাকা শত। বলেন 3 লাখ 4 লাখ টাকা 10 কাঠা পরে আমার বাড়ি ভিতরে। আমার বাড়িটা বর্তমান 3 থেকে 4 লাখ টাকা শত। বলুন তো মুসলমান, ওখানকার দাম বেশি না এখানকার দাম বেশি? তারপরে কেন এসেছে বেচারারা? নদী কাটার জন্য বিপদে এসেছে। আমার দয়াল নবী মুস্তাফা বলেন, কোন ভাই যদি বিপদে পড়ে যায় তাকে দেখে ঘৃণা করবে না, তাকে বিপদে ফেলে দেবে না। আপনি কি শুনেন নয়, যখন মুহাজিরিন মক্কা
থেকে হিজরত করে মদিনা গেলেন। ওখানেতে কোনো ঘর বাড়ি ছিল না, ওনাদের প্রপার্টি ছিল না, ওনাদের বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া কোনো জমি জায়গা ছিল না। মদিনাবাসী আমার নবীর সামনে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় বিপদ পড়ে আমার ভাইরা মক্কা ছেড়ে মদিনায় এসে আমার 3টা বাড়ি 2টা দান করে দিলাম, একটাতেই থাকবো। আমরা একটাতে থাকবো। কেউ এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার 10 বিঘা জমি আমি 9 বিঘা দিয়ে দিলাম, আমার 9 জন ভাইকে বসিয়ে দেন, আমি 1 বিঘাতে থাকবো। কেউ বলে আমার 2টা বাড়ি ইয়া রাসূলুল্লাহ, একটা দিয়ে দিলাম, আপনি মক্কার ভাইকে আমার বাড়িতে বসিয়ে দেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া এইভাবে বাবা সমস্ত মক্কাবাসী ওখানে জমি কিনে কেউ বাড়ি করেননি। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া ওখানে বিরাদার মক্কার লোককে মদিনার লোক নিজের জায়গাতে বসিয়েছিলেন, নিজের জমিতে বসিয়েছিলেন, নিজের ঘর বাড়ি দিয়েছিলেন। বিরাদার ওই জন্যই তো উনাদেরকে আনসার বলা হয়, মানে সাহায্যকারী। সুবহানাল্লাহ। একে ভাই বলে। আপনাদের তো ওনারা জমিও চাই না। কোনদিন এসে কি 2-4 বিঘা জমি দখল করেছে? চেয়েছে? শুধু ঈমান বাঁচাবার জন্য এটুকুই বলে, আমার মেয়েটা তুমি নিয়ে নাও, তোমার মেয়েটা আমাকে দিয়ে দাও। তা তো আমরা ভাটিয়া বলেছি। মুসলমান কিয়ামতের দিন আমার নবী আপনাকে যদি ছি বলে দেয় একবার, কোন মায়ের লালাচ নিয়ে জান্নাতে যেতে পারবে? আপনি উম্মতে রাসূলকে দেখে ছি বলবেন না। একটু আগে শুনলেন কোন মুমিনকে দেখে নিয়ে তো মুখ যেন বেঁকা না করে, কিয়ামতের দিন সে মুখ বেঁকা করে উঠবে। জোরে বলুন। কিয়ামতের দিন কোন মুমিনকে দেখে যদি দুনিয়াতে মুখ বেঁকা করে, তো কিয়ামতের দিন তা সে মুখ বেঁকা করে উঠবে। মুসলমান আপনি চাইছেন কি আমি মুখ বেঁকা করে উঠি? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া চাহে ভাটিয়া হোক চাহে বাঙাল, বিরাদার এটা আমরা দুনিয়াতে এসে বানিয়েছি। বাদিয়া দুনিয়াতে, খট্টা দুনিয়াতে, বাঙালি দুনিয়াতে, বাঙাল দুনিয়াতে, কিন্তু আল্লাহর তৈরি করা একটাই জাত মুসলমান। জোরে বলো। আল্লাহর বানানো একটাই জাত ইসলাম। আমরা নিজে নিজে তৈরি হয়েছি, আমরা মানবো সেটাই যেটা আল্লাহর বানানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি ভাইরা, দ্বিতীয় জন কেউ হলেন না 1000 টাকা? একজন বাবা, একজন ভাই এত বড় গ্রামে 1000 ভারী হচ্ছে, 500 টাকা করে দেবেন। 500 টাকা। ব্রাদার, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, মায়ের কখনো দিও না, মায়ের দিলে 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 মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, মায়ের মতো এত আপন মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন কেউ তো আর হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, দুঃখে দুঃখে নীরবে সুখেতে খুশি হবে, ছেলের সুখের তারে মরতে রাজি হবে, ছেলের সুখের তারে মরতে রাজি হবে, মায়ের পাক দমের নিচে মায়ের পাক দমের নিচে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা
কখনো দিও না। মায়ের মতো এত আপন কেউ তো আর হবে না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা জননীর দুয়া যারে লেগে যাবে, মা জননীর দুয়া যারে লেগে যাবে, যত চাওয়া পাওয়া 500 টাকা দিয়েছে আল্লাহ, ইউসুফ আলী 500 টাকা দিয়েছে আল্লাহ, একজন মওলা 200 টাকা এনেছে মওলা। এই সন্তানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও মওলা। এখন মায়ের কথা মনে পড়ে গিয়েছে মওলা। দুনিয়াতে যতই ভালোবাসা পাই না কেন, মায়ের মতো ভালোবাসা পাবো না, বাপের মতো ভালোবাসা পাবো না। হযরত মুসা আলাইহিস সালামের মা যেদিন ইন্তেকাল করলেন, বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরত মুসা উনার উপাধি হচ্ছে কালিমুল্লাহ। উনি নবী নিষ্পাপ, উনার কোনো পাপ নাই, উনারা হচ্ছেন বেগুনাহ, নবীগণ বেগুনাহ। কিন্তু মা নবী ছিলেন না, মা নবী ছিলেন না, মা বেগুনাহ ছিলেন না, মা আপনার মাসুমা ছিলেন না। তারপর আমার আল্লাহ বলছেন, মুসা রে তুমি এখন দেখে শুনে চলাফেরা করবে, তুমি নিজের এক একটা পা দেখে শুনে পা দেবে রে, পা আগে বাড়াবে। কেননা তোমার মা ইন্তেকাল করেছে, তোমার জন্য দোয়া করার আর দুনিয়াতে কেউ না। কি বললেন আল্লাহ? মুসা এ কালিম, পা দেখে শুনে ফেলবে। কেন মওলা? বলে আর তোর জন্য দোয়া করা, তোর জন্য, তোর দোয়ার জন্য আর হাত উঠাবার জন্য কেউ নাই দুনিয়াতে। আল্লাহ যদি হযরতে মুসাকে এত বড় সতর্ক করেন, একজন নবীকে আল্লাহ সতর্ক করছেন, বান্দা আমি আর আপনি 50 মুসলমান, বিরাদার এমন একটা লোক হাত তুলে বলুক তো আমার পেটে হারাম দানা, আমি মৌলবি হয়ে তো পারবো না। বলা যায় না আমি নিজেও না করলে আপনার বাড়িতে খেয়ে নিয়েছি, বা আমার বাপ যে আলিম তা নয়, আমার বাপ কোন জায়গা থেকে এনে খাইয়ে দিয়েছে। দুনিয়াতে এমন কোন এক লোক আছে দুনিয়াতে বাবা যে তার পেটে হারাম দানা নাই? আমাকে কতটা সতর্ক হওয়া দরকার, আমাকে মাকে কতটা মানার দরকার, বাপকে কতটা ভালোবাসা দরকার। বইয়ের কথা শুনে বেরাদার বাপ মাকে ছেড়ে চলে যাচ্ছে, বেরাদার আর বলছি তুই আমাকে কি দিয়েছিস? বাপকে বলছে তুই আমাকে কি দিয়েছিস? আরে বাপ তোকে কি দেয়নি? বাপের জন্য তুই হালালি, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপ না থাকলে তুই পাকা হারামি, জোরে বলুন। মৌলবি হলে তোর পিছনে কেউ নামাজ পড়তো না, তুমি যে ডাক্তারও হতে তো তোমার উপাধি পড়তো, ওই হারামি ডাক্তারের কাছে যাচ্ছি, জোরে বলবেন। বলে ওই হারামি ডাক্তারের কাছে যাচ্ছি। বেরাদানে মিল্লাত ইসলামিয়া বলে ইঞ্জিনিয়ার হয়ে গেলে, বলে কোন ইঞ্জিনিয়ার এসেছিল রে? বলে ওই হারামি ইঞ্জিনিয়ারটা। বেরাদানে মিল্লাত ইসলামিয়া জেলেখা খাতুন মাওলা বাবার নামে 200 টাকা দান দিয়েছে আল্লাহ। এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। আল্লাহ গো তার বাবা মায়ের গুনাহ সগীরা কবিরাকে maaf করে দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন আমিন জাযাকাল্লাহু খায়রা। বাপের জন্য আমি হালালি, আর বাপের জন্যই বড় হয়েছে, বাপের জন্যই মুরগি হয়েছে। তারপরেও যদি বলি বাপ, বলি তুই কি করেছিস, এর মতো নামাক হারাম বেটা দুনিয়াতে পয়দাই হয়। বাপ কি দেয় নাই, এই ধরনের কথা বলবেন না। সব থেকে বড় কথা কি তো বাপ এমন জিনিস দিয়েছে যেটা না থাকলে তুই মুর্দা, তুই মরা। বাপের কুন্ডি বের করে ফেলে দে, কোন বাপের বেটা আছে তোকে বাঁচিয়ে লাই? বাপের রক্তটি বের করে ফেলে দে, তোর কোন বড় ডাক্তার, কোন বড় বড় তোর কোথায় তোর শ্বশুরের বেটি বউ আছে তোকে বাঁচিয়ে লাই? ভাড়ওয়া শালির জন্য মুরগা, বোনের জন্য পোল্ট্রিও নাই তোমার বাড়িতে। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, বেরাদার 100টা বোনের মধ্যে 75% বোন বাপ মায়ের জমি জায়গার ভাগ নেয় না। বেরাদার কার বাড়িতে বসে আছে ভাড়ওয়া, কার অধিকারে বসে আছে? তারপরেও বোনের জন্য বেরাদার একটা পোল্ট্রি জুটে না। আর
শালিকে নিয়ে বেরাদার মার্কেট ঘুরে বেড়াচ্ছে। বেরাদারানে মিল্লাত ইসলামে যেদিন তোমার দু বেরাদার 2 প্যাকেট রক্তের দরকার পড়বে, তুমি শালিকে বলিও আমাকে 2 প্যাকেট রক্ত দাও, সে পালিয়ে যাবে। বোন শুনতে পেলে সিনা টান করে বলবে, ডাক্তার তুই কেন চাকরি দেওয়ার জন্য রাজি আছি, আমার ভাইকে বাঁচিয়ে দে। সুবহানাল্লাহ। কি ভুল বলছি? শালা আসবে না, এ ভাড়ুয়াদেরকে বুঝাচ্ছি, শালা রক্ত দিতে আসলে একদিন ভাই আসবে। জোরে বলুন। বেরাদার শালার বেটা ভাতিজা নতুন নতুন প্যান্ট কিনে দিচ্ছে, মার্কেটে নিয়ে যাচ্ছে, আর নিজের ভাতা ভাতিজা ভাইস্তে বলে, ভাইপো ফাটা প্যান্ট পরে আছে। বেরাদার একদিন বেরাদার তোমার কবর খুঁড়তে সেই ভাতিজাই যাবে, তোমার বেরাদার শালার বেটা আসবে না। কফনে কাপড় কিনতে ওই ভাতিজাই যাবে, তোমার শালার বেটা আসবে না। দরকার পড়লে নিজের শরীরে রক্ত দিয়ে তোমাকে তোমার ভাতিজা বাঁচাবে। তোমার বেটার উপরে কেউ যদি মার্কেটে আক্রমণ করে, তোমার শালার বেটা আসবে না, ভাইয়ের বেটা ভাতিজা উলঙ্গ তোমার নিয়ে দৌড়বে। জোরে বলুন। ভাতিজাই যাবে কি আমার চাচা ভাইকে মারবি বে? বলছি না, কোন চাচা ভাই বলবে না আমার ভাইকে মারবি, আমি থাকতে তোর খুন চুষে নেব। বলবে কি বলবে না? বল বলছি। ঠিক। এই ভাড়ুয়াদেরকে বলছি, যারা শ্বশুর শাশুড়ি ভাড়ুয়াদেরকে বলছি, বেরাদারানে মিল্লাত ইসলামে আমার কথা খুব কড়বা, কিন্তু আমি হক কথা বলি। জোরে বলুন। হ্যাঁ, শাশুড়ির হাত শাশুড়িকে দে, মাকে শাশুড়ি বানায়েন না। জোরে বলুন। আর শাশুড়িকে মা বানায়েন না। মাকে মায়ের জায়গাতে রাখেন, শাশুড়িকে শাশুড়ির জায়গাতে রাখেন, বাপকে বাপের জায়গাতে রাখেন, শ্বশুরকে শ্বশুরের জায়গাতে রাখেন। এখন যদি 1 লাখ টাকা আমার বেটার জন্য আল্লাহ না করে হোক, যদি 1 লাখ টাকা খরচ বেরাদার দরকার পড়ে যায়, হাসানুজ্জামান নিজের বাড়ি বেচে দেবে, হাসানুজ্জামান নিজের ঘর বেচে দেবে, হাসানুজ্জামান নিজের জমি বেচে দেবে, হাসানুজ্জামান দরকার পড়লে আপনার বেরাদার আপনার মেহেন্দি গ্রামে এসে আপনাদের কাছে ভিক চেয়ে নেবে। আমার বেটার শ্বশুর আমার বেটার জন্য একটা ঘর বিক্রি করলো, একটা ইট বিক্রি করবে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া বেরাদার দরকার পড়লে একটা কিডনি বেচে দেব বেটাকে বাঁচাবার জন্য। শ্বশুর কিডনি বেচবে, শ্বশুরের জন্য বড় বড় মুরগা লজ্জা করে না? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আমার আপনার নবী কি বলেন? আমার নবী মসজিদে নববীতে বসে আছেন। মুসলমান ও বেটিরা, ও মায়েরা, সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন। হঠাৎ করে আমার নবী মুস্তাফা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো, ঝরঝর করে জল পড়তে লাগলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে ভালো করে বুঝাচ্ছিলেন, হাসি খুশিতে ছিলেন, হঠাৎ করে কেন কাঁদছেন? হঠাৎ কি হয়ে গেল আপনার চোখে পানি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী মুস্তাফা বলেন, সাহাবারে, আমার মা এবং বাপের মধ্যে দুইজনের মধ্যে যদি একজন বেঁচে থাকতো রে, আর আমি যদি ফরজ নামাজ পড়তাম, একবার যদি মোহাম্মদ বলে ডাক দিত, আমি নামাজ ছেড়ে বাপের সামনে গিয়ে হাজির হয়ে যেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা বেঁচে থাকতো, আমি যে ফজর নামাজে হতাম, ফরজ নামাজে নিয়াত করে যদি নামাজ পড়তাম, আমার মা ডাক দিত, গিয়া মোহাম্মদ, আমার লাল মোহাম্মদ, আমার বাবা মোহাম্মদ, একবার ডাক দিত, আমি নামাজ ভঙ্গ করে মাকে জড়িয়ে ধরতাম। বেরাদার, সেই মা তো আপনার ঘরে আছে, আপনি ঘাড় ধাক্কা দিচ্ছেন, আমার নবীর কলেজাতে গিয়ে ধাক্কা ব্যথা হচ্ছে। আপনি বইয়ের কথা শুনে, শাশুড়ির কথা শুনে, শালিদের কথা শুনে ওই বাপকে বেরাদার বুড়া বলে ডাক দিচ্ছেন। আমার নবীর দিলে গিয়ে আপনার মনে হচ্ছে বোম ফুটছে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, মা বাপকে কষ্ট দিয়েন না। বড় কষ্টের সঙ্গে আমার নবী মুস্তাফা বলছেন, বড় ব্যথা নিয়ে বলছেন, মা বাবার মধ্যে দুইজনের মধ্যে যদি একজন বেঁচে থাকতো, দুইজন থাকলে তো সোনার সোহাগা, আমি
বড় খুশিতে থাকতাম রে, বড় আনন্দতে থাকতাম রে। দুইজনের মধ্যে একজন যদি থাকতো আমাকে ডাক দিত, আমি নামাজ ছেড়ে দিতাম, মায়ের কদম তলে গিয়ে হাজির হয়ে যেতাম। সুবহানাল্লাহ। বলুন, মাকে দুঃখ দেবে না তো? কোনদিন বাপকে দুঃখ দেবে না? বাড়িতে মাকে দুঃখ দিচ্ছেন, মদিনায় নবী দুঃখ পাচ্ছেন। জোরে বলবেন। বাড়িতে বাপকে কষ্ট দিচ্ছেন, মদিনায় আমার নবী কষ্ট পাচ্ছে। বলুন তো, আমার নবীকে কষ্ট দিয়ে কেউ জান্নাত পাবে? আমার নবীকে দুঃখ দিয়ে কেউ শাফাত পাবে? যা আপনার 50 সড়া, আপনি 50 সড়াই থেকে যাবেন, নবীর শাফাত পাবেন না। তো মুসলমান বাড়ি ঘর আছে, হয়ে যায় কথা কাটাকাটি। আমরা তো ফেরেশতা নই, আমরা তো আল্লাহর ওলি না, আমরা তো সাহাবী নই। দু চারটা কথা হয়ে যায়, কিন্তু কি সেটা বেশি দেরি করিয়েন না, সঙ্গে সঙ্গে ক্ষমা নিয়ে নেবেন। জোরে বলবেন। বলবেন না এটা তো 100 বার। যদিও সংসার আছে, হয়ে যায়, কিন্তু গালি দেবেন না, গালি দেবেন না, চেঁচিয়ে উঠবেন না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া শরীয়তে কি আছে? উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। বিনা কারণে, আরে নিজের তো দূরের কথা, বাপ মা দুইজন থেকে ঝগড়া হচ্ছে, বেটা বেটি কোন দিকে যাবে? এক সাইডে তো যেতে হবে, দুই সাইডে তো থাকা যাবে না। আমার মা আর আমার বাপ ঝগড়া করছে, আমি কোন দিকে যাব? জোরে বলুন। আমার বাপ আমার মা মারামারি করছে, ঝগড়া করছে, আপনি কোন দিকে যাবেন? কার দিক থেকে কথা বলবেন? জোরে বলুন। কার দিকে কথা বলবেন? কার দিক থেকে গো? হ্যাঁ, পারবেন? পারবেন না, এটা আপনি বুড়াপা হয়ে গেছে তার জন্য বলছেন। আপনিও বলেননি। বেরাদার, প্রত্যেকটাই বেটা বেটি মায়ের পক্ষে যায়। জোরে বলবেন। বেশক বেশক, মায়ের হক পক্ষে হ্যায়। যায়। আমিও গিয়েছি, মার খেয়েছি, মায়ের পক্ষ যখনই নিয়েছি যে বাবা হিলিয়ে দিয়েছে, ভালো করে হিলিয়েছে, জামানা শুনছে, আর আমার গ্রামের লোক সাক্ষীও দেবে। বাপ হওয়ার পরেও মার খেয়েছি, বাপের মায়ের পক্ষ নিতে গিয়ে। শরিয়ত বলছে মা বাবা থেকে যদি ঝগড়া হয়, পক্ষ নেওয়া হারাম। জোরে বলুন। পক্ষ নেওয়া হারাম। পক্ষ নেওয়া, জোরে বলুন, হারাম। বিরাদার, পক্ষই নিতে হবে না, নিরপেক্ষ দুজনকে দুই জায়গায় করেন। জোরে বলুন। কেউ দিক থেকে কথা বলা হারাম। যেহেতু একজন জান্নাত, একজন জান্নাতের দরওয়াজা। জোরে বলুন। বিনা দরওয়াজায় আপনি ঘরে ঢুকতে পারবেন না, আর বিনা ঘরে দরওয়াজা হয় না, ওইজন্য পক্ষ নিতে পাবেন না। মা জান্নাত তো বাপ তো দরওয়াজা। মুসলমান, আপনার শরীয়ত বলছে পক্ষ নেওয়া হারাম। অনেক বেটা তো এইভাবে বলে, এই তো দেখ, বলে কি বলে না, বাপ যদি মাপতে যায়, মাকে জওয়ান বেটা বসে আছে, বলে ছুঁই, এই তো দেখ, বলে কি বলে না, বাপকে বলে হারাম, গুনাহে কবিরা, তওবা করতে হবে। জোরে বলুন। শুধু তওবা করা হবে না, বাপের কাছ থেকে ক্ষমা নিতে হবে। বড় বেটা আছে, বাপ লাঠি মারছে মাকে, আমার নবী বলেন পারো তো বাপকে রুকো, আর লাঠি যদি চলে যায়, সেই লাঠিটা নিজের পিঠে নিয়ে নাও, জাহান্নাম তোমাকে জ্বালাতে পারবে না। বেশক বেশক, সুবহানাল্লাহ। বাপকে জড়িয়ে ধরে নিয়েছে, বাপ আমার সঙ্গে পারবে না, তুমি জওয়ান, বাপের বয়স, পক্ষ নেবেন না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। তো বাবাজি ভাইরা, বুঝতে পারলেন বাপের পাওয়ার জানেন? বাপের পাওয়ার জানেন? আপনারা স্বামী যেই বিবির কথা শুনছেন, সেই বিবির পাওয়ার কতটা আপনার কাছে জানেন? বাপের সামনে জিরো মাইনাস। এর বলুন, একজন বেটা আর বউ মায়ের পাওয়ারটা শ্বশুরের সামনে জিরো। শরীয়ত কি বলছে? মা, তোমাদের দিকে চাদর যাচ্ছে বেটি, চাদরে যা পারো দেবে মা। এবার শুনুন মা, রাগ করবেন না। বিনা কারণে যদি বাপ বলে দেয় নিজের বেটাকে বউকে তালাক দে, তালাক দেওয়া ওয়াজিব। জোরে বলুন। মুসলমান কোথায় আছেন? বাপকে অক্ষম করনে वाला
শরিয়ত কি বলছে? শরিয়ত কি বলছে? বিনা কারণেও যদি বাপ বলে তুই তোর স্ত্রীকে তালাক দে, আপনাকে তালাক দিতে হবে, এটা শরিয়ত। কিন্তু বাপ বলবে না, বলুন। এখানে বাপের পাওয়ার দেখিয়েছে, এখানে বাপের পাওয়ারটা কতটা আপনার উপরে, যে বাপকে নিজের সিনা দেখাচ্ছেন, নিজের বুক দেখাচ্ছেন, বড় বড় চোখ দেখাচ্ছেন। শরিয়ত বলছে বাপ বুক দেখাবার জিনিস নয়, বাপকে বেরাদার শক্তি দেখাবার জিনিস নয়, বাপ চোখ দেখাবার জিনিস নয়। তোমার সবথেকে যেটা প্যারা বেটা, তার থেকে যদি আলাদা হতে পারে, হে বেটা তোর জন্য ওয়াজিব যদি আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। বাপকে বলছি কি করেছে মুসলমান বাবাজি ভাইরা, আজকে আমরা শুধু অন্যদিকে জলসা করে 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 মাহলকে খারাপ করে দিয়েছি। বাপ সম্পর্কে কথাই নাই, মা সম্পর্কে কথাই নাই। আপনি জানেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর রাসূল আমার নবী মুস্তাফা বলেন, আমার নবী কি বলছেন? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা বলছেন আল্লাহ আল্লাহর রাসূলের পরে, আল্লাহ এবং নবীর পরে দ্বিতীয় স্থান হচ্ছে মা বাবার। জোরে বলুন। দ্বিতীয় স্থান মা বাবার, 3 নম্বরে পীরের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পীরকে যত নিয়ে যতটা পাগল হন আমি মানা করব না, কিন্তু মাকে বিরাদরা মা ঠান্ডায় হু হু করছে, আপনি পীরকে গিয়ে বড় বড় ল্যাব দিচ্ছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এটা শরিয়ত সহ্য করবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, মা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার ডিলারের বাড়ির চাল খাচ্ছে, আপনি পীরকে বিরিয়ানি খাওয়াচ্ছেন, এটা চলবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আজকে যদি আমার মা আমাকে জন্ম না দিতেন আমি কালিমি হতে পারতাম না, আমি মাসরুর মিয়া আমাকে পেতেন না, আমি মাসরুর মিয়াকে পেতাম না। আজকে যদি আমার মা বাপ আমাকে জন্ম না দিতেন তো আমি আলা হযরতকে পেতাম না, আলা হযরত আমাকে পেতেন না। আজকে যদি মা বাপ আমাকে জন্ম না দিতেন তো আমরা পীর পেতাম না, ওস্তাদ পেতাম। এই মা বাপ আমাকে গর্ভ রেখে যদি একটা ট্যাবলেট খেয়ে নিত আমার কি জন্ম হতো? আমার জন্ম হতো না। আগে মা বাপ জন্ম দিয়েছে, পরে পীর পেয়েছি। আগে মা বাবার স্থান, পরে নিজের পীরের স্থান। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আগে মা বাপ, পরে মুর্শিদ। জোরে বলো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, না মা বাপকে ছাড়বো না মুর্শিদ ছাড়বো, না মা বাপকে ছাড়বো না, বুক থেকে আলাদা হবো না, না পীর থেকে আলাদা হবো। পীরকে ভালোবাসতে হলে আগে মাকে ভালোবাসে, পীরকে ভালোবাসতে হলে আগে বাপকে ভালোবাসে। বাপ মাকে বড় বড় কথা শুনিয়ে আপনি আল্লাহ ওয়ালা হতে পারবেন কোনো দিনই নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, চলুন আগের দিকে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া একবার দুরূদ শরীফ পড়ে, আপনার গজলটা পুরো হয়নি। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, জননীর দুয়া চারে লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা দিয়ে দেবে, যত চাওয়া পাওয়া খোদা দিয়ে দেবে। মায়ের দুয়ায় পাওয়া যায় গো, মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা, কখনো দিও না, মায়ের মতো এত আপন এত আপন কেউ তোরা
সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা এক জায়গায় যুদ্ধ গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? যুদ্ধ। সে যুদ্ধ ইসলামের জয় হয়েছিল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছিল। গ্রামবাসী চিঠি লিখলো, হে মুহাম্মদ, আমাদের লোকজনকে মারিও না, বাচ্চা ইতিম হয়ে যাবে, স্ত্রী বিবাহ হয়ে যাবে, মা সন্তান হারা হয়ে যাবে, বাড়িটাই বরবাদ হয়ে যাবে, ছেড়ে দেন, যা চাইবেন তা দেব। আমার নবী নিজে সাহাবাদেরকে নিয়ে মিটিং করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ফিদিয়া নিয়ে ছেড়ে দেন, কিছু টাকা পয়সা নিয়ে নেন, তার বদলায় ছেড়ে দেন। ওটাই সিদ্ধান্ত হলো, টাকা পয়সা লাগবে কিছু। বিরাদার গ্রামে চাঁদা করতে লাগলেন। মানুষের কাছে তো পয়সা ছিল না, এক ভাই আমার এনে 300 টাকা দিয়েছে। আসগর আলী, দরবারে কবুল করে নাও মাওলা, আমিন। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, আমিন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। চাঁদা করছেন বাবা কোন গ্রামে? যে গ্রামে হযরতে হালিমার বেটির বিয়ে হয়েছে। আমার নবী জানেন না, আমার নবী তো ছোট কালেই চলে গিয়েছেন বাবা, তারপরে তো আর দ্বিতীয়বার মোলাকাত হয়নি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া লোক কালেকশন করতে করতে, যেমন আমাদের জলসা কমিটি কিছু ছেলেরা বাড়ি বাড়ি চাঁদা করেনি, এই জলসাটা করার জন্য টাকা দরকার, তো তাদেরও টাকা দরকার। মান্যগণ্য কিছু লোক প্রত্যেক বাড়ি গিয়ে গিয়ে কালেকশন করছেন, চাঁদা করছেন। হযরতে হালিমার বিটি বের হয়ে বলছে, কি ব্যাপার গো, কিসের চাঁদা, কিসের কালেকশন? বলে এরকম ব্যাপার, আমাদের মেয়ে ছেলেদের তো নাজি একটলি বালি, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নাজি মোহাম্মদ সাহেব জিন্দাবাদ, একটলি বালি। সুবহানাল্লাহ। দ্বিতীয় একজন হবেন না, দ্বিতীয় টলি ইনার জড়িদা। এবার হাত তুলে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه। মওলা একটালি বলি তোমার বান্দা মওলা, আর একজন 300 টাকা, একজন 1000 টাকা, অনেকে 100 টাকা 500 টাকা দিয়েছে মওলা। এই শয়তানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও মওলা, যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্যকে পূর্ণ করে দাও আমিন। মওলা। তাদের রুজি রোজগারে বরকত দান করো মওলা, ব্যবসাকে তুমি আগে বাড়াও, বরকত ও রহমত নাজিল করো মওলা। খাজা গনি নওয়াজের সদকা আতা করো, আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বাড়িতে গিয়ে বলছেন, বাবা নাম শুনেছেন জীবনীতে হযরতে হালিমার বিটি, একটাই মাত্র বিটি, যার নাম সীমা, যে নবীকে বুকে, আমার নবীকে নিজের ঘাড়ে নিয়েছেন বাবা, নিজের বুকে চাপিয়েছেন মাওলা। আমার বাবা আমার নবীকে কোলে নিয়েছেন, গালে মুখে চুমা খেয়েছেন। ও হযরতে সীমা, হযরতে হালিমার বেটি বেরিয়ে বলছেন, কি হয়েছে বলো বাবা, তোমরা কিসের জন্য কালেকশন করছো? বিরাদর সম্পূর্ণ ঘটনা বললেন। বলে লোকগুলো কোথাকার? বলে মক্কা নগর বাড়ি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তারা মক্কা নগর থেকে এসেছে। বলে তাদের লিডারের নামটা বলো তো? বলে লিডারের নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে লিডারের নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলে কেন চ্যালেঞ্জ করতে হবে না, আমাকে নিয়ে চলো। জোরে বলুন, বাড়ি বাড়ি যেতে হবে না, আমাকে নিয়ে চলো। টাকা পয়সা কিছুই লাগবে না, আমাকে নিয়ে চলো। তুই আবার কত নেতার বেটি নেতা, আমরা বড় বড় নেতা, হামা পেলাম না, তুই ফের আবার কোথা থেকে? বলে নিয়ে চলো তো। বলে নিয়ে গিয়ে যদি কাজ না হয় তো বলে যা সাজা দেওয়ার তাই দেবে। জোরে বলুন, ও তো আর জানে না আমার নবীর রিশতা আর হযরতে সীমার রিশতা, ও তো জানে না ইনি কে। ও শুধু জানে আমাদের গ্রামের বৌমা, এটুকুই জানে। কিন্তু কি জানে না যার কাছে আমরা হেরেছি, যার সৈন্য বাহিনীর কাছে আমরা লাঠি খেলাম, সে তার সঙ্গে আর সীমার সঙ্গে রিশতা কি আছে?
ঠিক বেরাদার বোরখা পড়লেন, লোকজনকে সঙ্গে করে নিয়ে ডেরাতে আসলেন। হযরত সীমা গেটম্যানকে বলছেন আমি ভিতরে যাব, বলে ভিতরে যাওয়া যেতে দেওয়া হবে না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া বলে যখন আমাকে যেতে দেবে না তোমাদের লিডারকে ডাকো। বলে আমাদের লিডারও ডাকবে না, বলে খবর দিয়ে দাও সীমা এসেছে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আর কোনো কথা বলতে হবে না, শুধু খবর দিয়ে দাও সীমা এসেছে, হালিমার বেটি সীমা এসেছে, সীমা বিনতে হালিমা এসেছে। যেমনই গিয়ে বলা আমার নবী উঠে দাঁড়িয়ে গেলেন, বলেন দরবারে কেন রুকে রেখেছিস রে, তাকে আসতে দে, তাকে সম্মানের সঙ্গে আমার কাছে নিয়ে তাকে সম্মানের সঙ্গে আর বেয়াদবি করবে না। বলে ইয়া রাসূলুল্লাহ সেটা কে? বলে তোমরা জানো না আমার বোন সীমা, সে আমার বোন সীমা, হালিমার বেটি সীমা। তুমি জানো না আমার আম্মা হালিমা? বলে জানি ইয়া রাসূলুল্লাহ। বলে যে আমাকে ঘাড়ে নিয়েছে তার নাম সীমা, যে আমাকে বুকে চেপে ধরেছে সে তার নাম সীমা, যে আমার ঝুলনা ঝুলিয়েছে তার নামই তো সীমা, যে আমাকে ছাগল চড়াবার জন্য জঙ্গলে নিয়ে গেছে তার নামই তো সীমা, যে আমার জন্য নিজের জানকে বেরাদার বাঘের সঙ্গে খেলা করেছে নিজের জান নিয়ে তার নামই তো সীমা। বিরাদরানে মিল্লাত ইসলামে গেলেন, আমার নবী দেখে বড় খুশি, বলে আয় বোন ভিতরে। আরে আমার সোনামণি, আরে আমার সোনামানি, মনে হচ্ছে আমার নবী মনে হচ্ছে কি আসমানের চাঁদ নিজের ঘরে পেয়ে গিয়েছেন। জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সাহাবায়ে কেরাম বলছেন এত খুশি জীবনে আমরা কোনদিন নবীকে দেখিনি, আজকে এত খুশি। বলে সীমা তুই এখানে বোন? বলেন আল্লাহর নবী ভাই এই গ্রামে আমার বিয়ে হয়েছে ভাই। বলে বোন তুই কি করে জানলি? বলে কিছু আমার গ্রামের কিছু লোককে তুমি কয়েদি করে রেখেছো। বলে হ্যাঁ, সে লোকগুলোকে ছড়াবার জন্য তারা বাড়ি বাড়ি কালেকশন করে বেড়াচ্ছে, চাঁদা করে বেড়াচ্ছে। আমার বাড়িও গিয়েছিল ভাই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সেই খবর পেয়ে তুমি এসেছো? বলে হ্যাঁ, সেই খবর পেয়ে আমার ভাইকে দেখার জন্য এসেছি, আমার ভাইয়ের জিয়ারতের জন্য এসেছি, আমার ভাইয়ের দর্শনের জন্য এসেছি। আমার দয়াল নবী মুস্তাফা বলেন সাহাবারে ও আমার গোলামেরা, ও আমার দাসেরা, যত টাকাই দিয়েছে সবার হাত খুলে দে রে, পা খুলে দে, আমি নবী তাদেরকে আজাদ করে দিলাম। আমি তাদেরকে স্বাধীন দিয়ে দিলাম, তাদেরকে জামিন দিয়ে দিলাম, তাদেরকে ছেড়ে দিলাম। আরে আমার বোনের গ্রামের লোককে আমি কি করে দুঃখ দিতে পারি? আমার বোনের গ্রামের লোককে আমি কি করে কষ্ট দিতে পারি? আমার বোনের গ্রামের লোকে আমি বদলে কি করে টাকা দিতে পারি? টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিছু লাগবে না, তাদেরকে ছেড়ে দে। ছেড়ে দেওয়া হলো। আমার দয়াল নবী মুস্তাফা ভিতরে গেলেন, নিজের বেরাদার বাবাজি ভাইরা নিজের ব্যাগে হাত দিলেন। ব্যাগের মধ্যে একটা টাকার পটলি ছিল বাবা, সেই পটলিটা বের করলেন। বের করার পরে হযরত হালিমার বেটি সীমার হাতে দিয়ে দিলেন। বোনের বেশি কিছু দিতে পারলাম না রে বোন, বোনের এখানে খরচ হয়ে গিয়েছে রে বোন, আমি তো সেজে তোর বাড়ি আসি নাই, কিন্তু যা আছে রে বোন তুই কবুল করে নে। সুবহানাল্লাহ। বেশক করে নে। বেরাদার একটা পটলিতে টাকা কতটা থাকে? বোনকে পটলি দেওয়ার পরেও বলছে বেশি কিছু দিতে পারিনি। মুসলমান বাবাজি ভাইরা, বোন কোন জিনিস? বোন কাকে বলে? আমার নবী যদি দুধ বোনের সঙ্গে যদি এত সুন্দর ব্যবহার করেন, যদি হালিমার বেটির সঙ্গে যদি এত মোহাব্বত রাখেন, এত ভালোবাসা রাখেন, এত বেরাদার বাবাজি ভাইরা আজকে যদি আমার ভাগনা অন্যায় করে দেয়,
আমরা ভাগনাকে ক্ষমা করি না, করি? তাতে বলি আমরা সুন্নি মুসলমান। আর যদি ভাগনা অন্যায় করে দেয়, আজকে যদি ভাগ্নি অন্যায় করে দেয়, বেরাদার তাকে জেলখানায় পাঠিয়ে দিই। কিন্তু কি মুসলমান হযরতে সীমা আমার নবী নিজের বোন নয়, দুধ বোন। আর যারা কয়েদি ছিল তারা আমার সীমার বেরাদার বংশধর নয়, আত্মীয় স্বজন নয়, গ্রামের লোক। আমার নবী কি শিক্ষা দিলেন? বেরাদার বোনের মহব্বত, বোনকে এত ভালোবাসো, এত ভালোবাসো, আজকে তোমার ঘরে নিজের বোন হবে। আর রাতে হালিমার বেটি আমার নিজের বোন নয়, আমার দুধ বোন। তো নবী যদি দুধ বোনকে এত ভালোবাসেন, এত মাপের উপহার দেন, তো মুসলমান আপনার বাড়িতে যখন আপনার ভাগনা ভাগ্নি আসবে, আপনার বোন আসবে, তাদেরকে দেখে মন ভারী করবেন না, হাসি মুখ দেখাবেন, আল্লাহ আপনার জন্য সওয়াব লিখবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, শুনেন সকল মুমিন মায়ের এক ফোঁটা দুধের ঋণ। শুনেন সকল মুমিন মায়ের এক ফোঁটা দুধের ঋণ। শুনেন সকল মুমিন মায়ের এক ফোঁটা দুধের ঋণ। জীবন দিয়ে দিল পরে জীবন দিয়ে দিলেও পরে, জীবন দিয়ে দিলেও পরে শোধ কখনো হবে না। সুবহানাল্লাহ। দিল তো ব্যথা কখনো দিও না, মায়ের মতো এত আপন কেউ তো আর হবে না। মায়ের দিল তো ব্যথা কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইয়া সিদাবাদ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। চাদর আছে, একটু একটু পিছাও, একটু পিছাও, মোবাইল আছে, তোমরাও আছো। দোষে পড়ন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা আপনাদেরকে আর কষ্ট দেব না। আপনাদের প্রধান বক্তা বাবু আমার হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম সাহেব রাজাবি এসে হাজির আছে। তাই
একটা ফরমাইশি গজল আছে এক বাচ্চা আমার এখানে এসে যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ যেন উদ্দেশ্যকে পূর্ণ করেন সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন আর যা দাওয়াত ইনার হাতে দেবেন তো চলুন আসার পরে আমার ফরমাইশ করাই আছে এবং স্টেজে এসে বললেন এই গজলটা পড়বে তো ঠিক আছে अगर जोरे बोलो तो सुभान अल्लाह और जोरे बोलो या रसूल अल्लाह आजा आमेनार घर एक बार जोरे जोरे